অবগত। আমি এইখানে এসে দেখলাম মাশাআল্লাহ মসজিদের পরিবেশটা অত্যন্ত ভালো। তো যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো 5টি নিয়ামত। যারা চা দোকানে এখানে সেখানে ভাই ঘোরাফেরা করছেন, আপনারা এখানে চলে আসুন। আপনাদের জন্য চেয়ার করা হয়েছে। অনেক জায়গাতে আম বাগানে, জাম বাগানে, কাঁঠাল বাগানে চট বিছিয়ে জালসা শুনতে যায় মানুষ, কিন্তু মাশাআল্লাহ আপনাদের এইখানে বেশ চেয়ারের সিস্টেম করেছেন, মানে শ্রোতাদেরও চেয়ারের সিস্টেম করেছেন। পরিবেশটা অত্যন্ত ভালো। তো এখানে সেখানে না বসে থেকে জান্নাতের বাগিচা, মানে যেখানে জালসা তাফসির মাহফিল হয় সেগুলোকে জান্নাতের বাগিচা বলা হয়েছে। আপনারা এই জান্নাতের বাগিচাতে চলে আসুন। চলুন, আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টা হলো 5টি নিয়ামত একবার আসবে আর দ্বিতীয়বার মাথা ঠুকলেও আর পাবেন না। আল্লাহর নিয়ামত আমরা শেষ করতে পারবো না। এই নিয়ামত শব্দটা যদি ব্যাখ্যা করি কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু আমার স্বল্প টাইম। তার মধ্যে একটা বলি, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা তাকিয়ে দেখো, উট নামক একটা প্রাণী আছে, উটের কি উপকারিতা আছে, উট আমাদের কি উপকার করে, সে উটটার দিকে তোমরা তাকিয়ে দেখো। সাহাবীরা যখন সফর করতেন তখন উটের ওপরে চেপে যেতেন। এখন তো আমাদের জাহাজ রয়েছে, প্লেন রয়েছে, ট্রেন রয়েছে, বাস রয়েছে, তখন এগুলো ছিল না। তো সাফেরও যখন সমুদ্র মরুভূমিতে উট যখন যেত, উটের যে খাদ্য নালী আছে 50 লিটার পানি ধরে খাদ্য নালীতে, যখন সফর করে পানি কমে যায় তখন আবার উট ওইখানে স্টকে থাকে, ওইখান থেকে আবার পানি পান করে। মরুভূমিতে তো পানি পাওয়া যায় না। আল্লাহ বলে, দেখো আমি কিভাবে তৈরি করেছি। উটের মধ্যে আমাদের কি উপকারিতা। এখন আমাদের সব আবহাওয়া দপ্তরা বলছে এখন বৃষ্টি হবে, ঝড় হবে, বলছে না। যখন 50 কিলোমিটার দূরত্ব থেকে উট বুঝতে পারত যে মরুর ঝড় আসছে, এবারে উট কি করতো, তখন পাগুলো বালিতে ভরে দিত, এরকম লাড়াচাড়া করতো। তখন উটের মালিক তখন বুঝতে পারত যে নিশ্চয় মরুর ঝড় আসছে, ভূমিকম্প আসছে, আমাদেরকে সতর্ক হতে হবে বা সাবধান অবলম্বন হতে হবে। এই উটের মধ্যে আমাদের এই নিয়ামত বা উটের মধ্যে আমাদের এই উপকারিতা, উটের মধ্যে আমাদের এখান থেকে শিক্ষা। প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন আমাদের জন্য নিয়ামত। এই যে মুর্শিদাবাদে আম গাছ, কাঁঠাল গাছ, কেন আল্লাহ জানেন। মুর্শিদাবাদে ঘনবসতি, অগণিত মানুষ, আম কাঁঠাল মুর্শিদাবাদের লোক খাবে, মালদার লোক আম কাঁঠাল খাবে। মালদাতে যে আমটা হবে, মুর্শিদাবাদে যে আমটা হবে, সৌদির মাটিতে সেই আমটা হবে না, আমাদের বীরভূমের মাটিতে আমটা হবে না, কলকাতার মাটিতে আমটা হবে না, কাশ্মীরে যে আপেলটা পাওয়া যাবে আপনার মুর্শিদাবাদের মাটিতে ওই আপেল হবে না। এগুলো এক একটা নিয়ামত। আপনি কাশ্মীরে চলে যান, আপনার বাড়িতে একটা ছাগল দেখবেন, ছাগলটার লোমগুলো ছোট ছোট, আর কাশ্মীরে যাবেন লোমগুলো দেখবেন এক বিঘা। কেন? ওইখানে সবসময় বরফ জমে থাকে, শীত জমে থাকে। আল্লাহ ওইখানে কুকুর, ছাগল, ভেড়া এদিকে সৃষ্টি করেছেন এত বড় বড় লোম, আর আমাদের এইদিকে লোমগুলো কত ছোট্ট ছোট্ট লোম। এর নাম আল্লাহ। আল্লাহর নিয়ামত আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আপনি সুন্দরবনে চলে যান, সুন্দরবনে কোনো মানুষ সেরকম বাস করে না, খুবই কম। ওইখানে কারা বাস করে? হিংস্র প্রাণীরা বাস করে। ওইখানে আপনি আম কাঁঠাল পাবেন না, কোনো ফলের গাছ পাবেন না। ফল খাবে কে? ওইখানে তো মানুষ বাস করে না, ওইখানে কারা বাস করে? হিংস্র প্রাণীরা বাস করে। যেখানে যেটা লাগবে আল্লাহ সুবহানাহু তাআলা সেটাই দিয়েছেন। তো আল্লাহর নিয়ামত আদায় করে আমরা শেষ করতে পারবো না। আপনার
শরীর যখন খারাপ হয়, আপনার এই যে পায়ের এই যে সিস্টেম আছে বিয়ারিং, আপনি যখন আপনার গাড়ি বলেন, যে কোনো জিনিস বলেন, আপনাকে মাঝে মাঝে গ্রিজ দিতে হয়, গ্রিজ দিতে হয়। এই যে আমাদের পাটা আমরা কবার গ্রিজ দিয়েছি? গ্রিজ আমাদের দিতে হয়েছে? হয়নি। সব আল্লাহর তরফ থেকে সিস্টেম হয়ে আছে। চলো, নিয়ামত পাঁচটা জিনিস একবার আসবে আর দ্বিতীয় আসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতাসিম খামসান ক্বাবলা খামসিন, সাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহতাকা ক্বাবলা সাকামিকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাঁচটা নিয়ামতকে তোমরা মূল্যায়ন করো। এই পাঁচটা জিনিস যদি একবার চলে যায় আর দ্বিতীয় পাবে না। তার মধ্যে এক নম্বর হলো সাবাবাকা কাবলা হারামিকা, যৌবন কালটাকে তোমরা মূল্যায়ন করো। যৌবন কালটা তোমাদের যেদিন চলে যাবে, এই যৌবন কালটা আর ফিরে পাবে না। আপনি 100 কোটি টাকাও যদি খরচা করেন, 70 বছরকার বৃদ্ধ কখনো 23 বছরকার 24 বছরকার যুবকের মতো আর হতে পারবে? কখনোই পারবে না। এই যৌবন কালটাকে মূল্যায়ন করতে হবে। আর আমরা কি করছি? এই যৌবন কালটাকে হেলাই ফেলাই কাটিয়ে দিচ্ছি। কাটাচ্ছি না? অবশ্যই কাটিয়ে দিচ্ছি। দেখেন, আমাদের যুবকরা কয়েকটা কাজে ধ্বংস হয়েছে। নাম্বার 1 মদে, নাম্বার 2 নারীতে, নাম্বার 3 পার্টিতে। আমাদের যুবকরা ধ্বংস হয়েছে। আপনার নেতা কোনোদিন বলে যে মদ্যপান করো না? যে নেতার পিছনে আপনি ছুটছেন, যে নেতার জন্য আপনি স্লোগান দিচ্ছেন, আপনার নেতা কোনোদিন বলে যে মদ্যপান করিও না? আপনার নেতা কোনোদিন বলে যে নারীর পিছনে যেও না? আপনার নেতা কোনোদিন বলে সময় নষ্ট করো না? আপনার নেতা কোনোদিন বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে? আপনার নেতা এসব বলে না। আপনার নেতা তো আপনাকে মদ খাওয়ার জন্য টাকা দেয়। আপনার নেতা তো আপনাকে নারী দেয়, যাও নারী নিয়ে ফুর্তি করো। এই নেতাদের পিছনে আপনি ঘুর করছেন। আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনার লাইফ বরবাদ হয়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানার উম্মতেদের কথা বললেন একটা। কি বললেন আল্লাহ নবীজি বলছেন, শেষ জামানায় এমন একটা জামানা আসবে, মানুষ যার পরনের পেন জুটত না, যার পায়ের ফিতে জুটত না, জুতা জুটত না, তারা অট্টালিকা বানাবে, তারা গ্রামে বিচারক হবে, অশিক্ষিত বিচারক হবে, মূর্খ বিচারক হবে, মূর্খরা নেতৃত্ব দিবে। এটা কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আজকে বলুন, আজকে বিচার করে কারা? একটা পয়েন্ট দিয়ে আপনাকে তথ্য দিই। একটা থানার যখন ওসি হয় বড় বাবু, তার কত ডিগ্রি লাগে? অনেক ডিগ্রি লাগে। একটার বিডিও কত ডিগ্রি লাগে? WBCS নিয়ে পড়াশোনা করতে হয়, অনেক ডিগ্রি লাগে। একটা জেলা চালাতে গেলে DIG DSP কত ডিগ্রি লাগছে? তাদের অনেক ডিগ্রি লাগছে। আর সারা দেশ চললে কত ডিগ্রি লাগবে? কিন্তু এই জাতি, আমরা কোন জায়গায় বাস করছি? আমাদের দেশ চলছে একটা চাওয়ালার হাতে, একটা ফেরিওয়ালার হাতে। তার হাতে এখন দেশ চলছে, ওই জন্য দেশ উলট পালট চলছে, এই জন্য দেশের এই অবস্থা। তো আমাদের সেই নেতা মদ খেতে বলবে না তো কি বলবে? আর আমরা সেই নেতার পিছনে আমরা ঘুর করে ঘুরছি। নবীজি বলছেন, শেষ জামানার উম্মতেরা তারা মদ্যপান করবে। তারা মদ তো বলবে না, মদের অনেক রকম নাম বলবে। ইংলিশ বলবে, ফ্যান্সিটি বলবে, ম্যাকডোল নাম্বার 1 বলবে, ম্যাকডোল নাম্বার 2 বলবে, রয়্যাল বলবে, বাংলা বলবে, এই সমস্ত মদের নাম বলবে। তারা মদ বলবে না, মদ বলবে না। আমার এলাকার একটা সঠিক তথ্য দিই আপনাকে। একটা ছেলের মা খুব ইমানদার মহিলা,
মা তার ছেলেকে বলে, বেটা মদ খাস না, দেখ আমাদের হাজি বংশ, মান সম্মান চলে যাবে, বেটা মদ খাস না, তোর পায়ে হাতে ধরছি। যে মা জন্ম দিয়েছে সেই মা ছেলের পায়ে হাতে ধরছে। বলছি ঠিক আছে মা, আমি আর মদ খাবো না। ছেলে মদ খেলো না, এখানে রাস্তাঘাটে খেলো না। ছেলে কি করেছে, বাজার থেকে মদ কিনেছে। মদ কেনার পর ওই থামস আপ, কোকোকোলা, পেপসির যে বোতলগুলো থাকে সেই বোতলে ভরেছে মদটা। মদটা ভরার পর ওই ফ্রিজে রেখেছে, বাড়িতে বসে বসে খাবে। এখন তার মদের গন্ধ হয় না, ঠিক আছে। তার মা এবারে দেখছে খুব গরম লাগছে, খুবই গরম, বেটা আমার থামস আপ এনেছে, একটু থামস আপ খাই। এবারে মা কি করেছে, গিলাসে মদটা ঢাললো থামস আপ ভেবে, মা ঢকঢক ঢকঢক করে খেলো। ঢকঢক করে খাওয়ার পর মা এবারে সঙ্গে সঙ্গে বমি করে দিল, অজ্ঞান হয়ে গেল, ফিট হয়ে গেল। মা তখন বুঝতে পারলো, বেটা তোকে আমি জন্ম দিয়ে পাপ করেছে, শেষকালে তোমাকে মদ খোয়ালে, মদ্যপান করালে, তোকে আমি কি জন্ম দিয়ে আমি অন্যায় করেছি? কি অপরাধ করলাম তোর মতন কুলাঙ্গা ছেলেকে আমি জন্ম দিয়ে? বর্তমানে এখনকার ছেলেরা এরকম ভাব, এখন মানে ভ্যারাইটি স্টাইলে মদ খায় বাড়িতে। তো নবীজি বলছেন, শেষ জামানার উম্মতেরা তারা মদ্যপান করবে, মদ্যপান করছে। চলুন তাহলে যৌবন কালটাকে মূল্যায়ন করতে হবে। নাম্বার 2, সাবাবাকা কাবলা হারামিকা, সিহিতাকা কাবলা সুকুমিকা। আপনার সুস্থতাকে গুরুত্ব দিতে হবে অসুস্থতা আসার আগে। আজকে আপনি সুস্থ আছেন, মসজিদে আসতে পারছেন, মসজিদে নামাজ পড়তে পারছেন। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আর মসজিদে আসতেও পারবেন না, মসজিদে যাতায়াতও করতে পারবেন না। আপনার যে শরীরটা এখন স্ট্রং আছে এটাকে আপনি গুরুত্ব দেন। এটাকে যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, মসজিদে আসতে পারবেন না, তখন কিন্তু আপনাকে অত্যন্ত পস্তাইতে হবে। নাম্বার 3, নবীজি বলছেন, গিনাকা কাবলা ফাখারিকা। তুমি যে ধনী আছো, পয়সাওয়ালা আছো, সেটাকে মূল্যায়ন করো, তুমি ভিখারি হয়ে যেও না। আপনি যে পয়সাওয়ালা কোটিপতি এটাকে মূল্যায়ন করতে বলছেন, যে তুমি ভিখারি হয়ে যেও না, ধনী থেকে তুমি গরিব হয়ে যাও না। কিন্তু আমরা ধনী থেকে গরিব হয়ে যাই কিভাবে? মনে করেন সভাপতি সাহেব 1 কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক সভাপতি সাহেব। সভাপতি সাহেব কি করলেন, 2টি ছেলে আছে, 2টি ছেলেকে 50 লাখ 50 লাখ করে সভাপতি সাহেব দিয়ে দিলেন, যে আমার ছেলেরা ব্যবসা করুক, ব্যবসা করে আরো বড় হোক, এনার এটা উদ্দেশ্য নিয়ত, আমি কথার মানে বলছি। তারপর সভাপতির ছেলেগুলো প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার সভাপতির হাতে আর 1টা টাকাও নেই, কানা করেও নেই, এনার হাতে আর কানা করেও নেই। মসজিদে ইমাম সাহেব বলছেন, মসজিদে ছাদ ঢালাই হবে, মসজিদ তৈরি হবে, পাহাড়পুরের মসজিদ তৈরি হবে, লালগোলার পাহাড়পুর মসজিদ তৈরি হবে। মসজিদের ইমাম সাহেব বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ তৈরি করে দেয় তাহলে আমি তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিব। আল্লাহর ওয়াদা সত্য। সূরা ইব্রাহিম সূরা নম্বর 22, ওয়াদাল্লাহ ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা সত্য এবং রসুলের ওয়াদা সত্য। তখন আপনি ভাবছেন, তাই তো পাহাড়পুর, আপনি তখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনি ভাবছেন আমি যদি একটা মসজিদ তৈরি করে দিই তাহলে আমি জান্নাত পাবো। নবীজি বলেছেন জান্নাত দিবেন, জান্নাতে হাওয়া খাবো, জান্নাতের বাগানে থাকবো, জান্নাতে ফল খাবো। আপনার মনে মনে খুব লোভ হচ্ছে, আর আপনি তখন বৃদ্ধ হয়ে গেছেন। লাঠিটা ধরে আপনি বড় বেটা আব্দুল সাত্তারের কাছে গেলেন, আব্দুল সাত্তারকে বলছেন, বেটা আব্দুল সাত্তার, আমাদের পাহাড়পুর মসজিদটা ছাদ ঢালাই হবে, তো বেটা আমার নিয়ত করছে আমি 50 ব্যাগ সিমেন্ট দেবো, তো বেটা 50 বস্তা সিমেন্টের দাম দাও, বেটা 50 বস্তা সিমেন্টের দামটা দাও। তখন তার ছেলে বলছে, আব্দুল সাত্তার, বুড়ু তোমার ঘুম নাই, খিদি কাজ কাম নাই, তুমি শুধু ঘরে বসে থাকো। তো
কারেন্ট চলে গেল। হ্যালো, হ্যালো। তো আপনি বৃদ্ধ মানুষ, আপনি তখন ভয় খেয়ে গেলেন, ছেলের হুমকানি ধমক দিল, তখন আপনি ছোট ছেলের কাছে গেলেন, আব্দুল গাফফারের কাছে। আব্দুল গাফফারকে বলেন, বেটা আমি তো তোমাকে অনেক টাকা দিয়েছি, সব প্রতিষ্ঠিত হয়ে গেছে বেটা, তো বেটা এক কাজ করো, মসজিদে আমি 20 বস্তা সিমেন্ট দিব, পাহাড়পুর মসজিদে ছাদ ঢালাই হবে, তো 20 বস্তা সিমেন্টের দাম তো তুমি দিও। তখন ছেলে বলছে, এখন ব্যবসার বাজার ভালো নেই, ব্যবসা খারাপ চলছে, আর তুমি এই সময় মানে দান করা তোমাকে মসজিদ যেতে হবে, তুমি খাও দাও ঘরে ঘুমাও। ছেলে আপনাকে ধমক দিয়ে বলল, তাহলে আপনি ছিলেন কি কোটিপতি, 1 কোটি টাকার মালিক। 2 ছেলেকে যখন টাকা দিয়ে দিলেন, তখন আপনি বড় ছেলের কাছে হাত পাচ্ছেন, ছোট ছেলের কাছে হাত পাচ্ছেন, আপনি জামাইয়ের কাছে হাত পাচ্ছেন, বিটির কাছে হাত পাচ্ছেন। এই জন্য নবীজি বলছেন, গিনা কা কাবলা ফাখারিকা, তুমি যে ধনী আছো এটাকে তুমি মূল্যায়ন করো, তুমি ভিখারি হয়ে যাও না। বেটাকে দলিল করে দাও না, বিটিকে দলিল করে দাও না, বেটার নামে লিখে দিও না, বিটির নামে লিখে দিও না। মরার পর যার যেটা অংশ আছে, যার যেটা হিসাব নিকাশ আছে, সে সেটা পেয়ে যাবে। জীবিত অবস্থায় তুমি ভিখারি হয়ে যাও না। গিনা কা কাবলা ফাখারিকা, তুমি ছিলে ধনী, ধনী থেকে তুমি ভিখারি হয়ে যাও না। এটা নবীজি বললেন। আজকে আমরা ভিখারি হয় না? হয়ে যায়। আজকে এখন বর্তমানের একটা আপনাকে তথ্য দিচ্ছি। বর্তমানে এখন মানে জানাজার ময়দানে লাশকে আটকে দেওয়া হচ্ছে, জানেন? লাশকে আটকে দেওয়া হচ্ছে যে না, জানাজা হবে না। যেহেতু একটা হাদিস আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণী ব্যক্তি জানাজা নামাজ পড়ান নাই, জানেন তো? এগুলো অনেক জানাজার ময়দানে খবর আসছে আমাদের কাছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, জানাজার ময়দানে তার একটা ছেলেকে জায়গা লিখে দিয়েছে আর একটা ছেলেকে জায়গা লেখে নাই। তখন সেই ছেলে জানাজার ময়দানে বলছে, আমার আব্বার জানাজা নামাজ হবে না, আমি বাপের ছেলে, আমাকে কিছু অংশ দেয় নাই, আগে আমি অংশ সব বুঝবো, তারপর আমার বাপের জানাজার নামাজ হবে। এগুলো হচ্ছে কি হচ্ছে না? অনেক ঘটনা ঘটছে। আর একটা তথ্য দিই, গ্রামটার নাম বলবো না, আর একটা তথ্য দিই। একজন ব্যক্তি তার 20 বিঘি সম্পত্তির মালিক, সে 20 বিঘি সম্পত্তি তার 2টি ছেলেকে 10 বিঘা 10 বিঘা করে লিখে দিল, আর মেয়েগুলোকে বাদ দিয়ে দিল। তার কিন্তু স্ত্রী বেঁচে আছে, স্ত্রী বেঁচে আছে, বাড়ি ঘর দুয়ার সব লিখে দিল, সব দলিল করে দিল 2 ছেলের নামে। এবারে মা দেখলো যে ওর আব্বা তো সব দলিল করে দিল ছেলেদের নামে, এবারে আরো 2টি মেয়ে আছে, এবারে মায়ের নামে কিন্তু 10 বিঘা জমি আছে। মা তখন 2 ছেলেকে বলছে, বেটা আমি তো তোর মা, তোর আব্বা তো তোর দিকে 10 বিঘি করে জমি লিখে দিল, তো কোনো সমস্যা নাই, আমার তো মাত্র 10 বিঘা জমি আছে, তো আমার 2টি বিটি আছে, তো আমি 2টি বিটির নামে 5 বিঘা 5 বিঘা করে লিখে দিই। হ্যাঁ, এটা তার ছেলেদের কাছে মা বলল, যদিও শরীয়ত মোতাবেক ঠিক নয়, তারপর মা এটা বলল। তখন তার ছেলে বলছে, ধ্যাৎ বুড়ি কোথাকার, তোকে কে লিখতে বলেছে, লেখা হবে না। বলছে না, আমি লিখে দিয়েছি। মা বলে না, লিখে দিয়েছি। বাড়ি থেকে খাদারে দিল, ওই বাড়ি থেকে বের করে দিল মাকে। 2 ছেলে বাড়ি থেকে টেনে টেনে বের করে দিল, পালা এখান থেকে, তুই বিটিদের নামে জায়গা লিখে দিয়েছিস আর আমাদের ঘরে মরতে আছিস, আমার বাপ আমাদের নামে এই ঘর বাড়ি সব লিখে দিয়ে চলে গেছে, পালা। মা তখন বিটির কাছে 1 মাস থাকে, বড় বিটির কাছে 1 মাস, ছোট বিটির কাছে 1 মাস। এখানে ক্ষতিটা করলো কে?
ওই বাপটা ক্ষতি করে গেছে। কেন? দুই বেটার নামে যদি না লিখতো আর বাড়িটাও যদি না লিখতো তাহলে তো মাকে টেনে বার করতে পারতো না। তাহলে এমনটা যেন না হয়, এজন্য নবীজি বলছেন গিনাকা কাবলা ফাখারিকা, তুমি যে ধনী, ধনীটাকে পয়সাওয়ালাকে তুমি মূল্যায়ন করো, তোমার হাতে পয়সা এসেছে পয়সাটাকে মূল্যায়ন করো, তুমি ভিখারি হয়ে যাও না। তারপর 4 নম্বরে নবীজি বলছেন ফারাগাগা কাবলা সুবুলিকা, তুমি সময়টাকে মূল্যায়ন দাও, টাইমটাকে মূল্যায়ন দাও। এই যে টাইমটা পার হয়ে গেল, এই টাইমটা আর তুমি ফিরে পাবে না। এই টাইমের ভিতরে তুমি ইবাদত করে নাও, এই টাইম জিন্দেগিতে আর তুমি পাবে না। 5 নম্বর নবীজি বলছেন হায়াতাকা কাবলা মাউতিকা, তুমি যে হায়াতটা পেয়েছো, তুমি 50 বছরের আয়ু পেয়েছে, 70 বছরের আয়ু পেয়েছো, এই হায়াতটাকে তুমি মূল্যায়ন করো। যেদিন তুমি কবরে চলে যাবে তখন তুমি পস্তাইতে থাকবে। অতএব যে হায়াতটা তুমি পেয়েছো, এই হায়াতটাকে তুমি মূল্যায়ন করো। আমরা এই যে আয়ুটা পেয়েছি, এই আয়ুটাকে আমরা মূল্যায়ন করি? আমরা করি না। এই জন্য আর কতক্ষণ বলবো বলতে? আর 10 মিনিট, আধ ঘন্টা। আচ্ছা, মাশাআল্লাহ টাইম দিয়েছেন, যাই হোক। তো এইগুলো হচ্ছে, এগুলো মূল্যায়ন করতে হবে। এই যে মউতের ঘন্টা আপনার বাজবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মউতের টাইম যখন আসবে তখন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মরণের ভয়ে আপনি যেখান পলায়ন করুন না কেন, মউতের ভয়ে আপনি যেখানেই যাবেন না কেন, কিন্তু আপনার মরণের যখন ঘন্টা বেজে যাবে আপনাকে মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতেই হবে। কিন্তু আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় মানুষের হঠাৎ মৃত্যুবরণ হবে। বলে না হার্ট অ্যাটাক হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে সেখানে মারা গিয়েছে, বলছেন না শেষ জামানায় মানুষ তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে। এই মৃত্যু থেকে আমরা কিন্তু কেউ পালাইতে পারবো না। টাকা আমাদেরকে কখনো বাঁচাতে পারবে না। তো হায়াতাকা কাবলা মাউতিকা, এই যে তুমি হায়াতটা পেয়েছো, এই হায়াতটাকে তুমি নিয়ামত রূপে ব্যবহার করো। চলুন বুখারীর হাদিস 306 পৃষ্ঠা, আপনারা খুব মন দিয়ে শুনবেন, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। ধনী ব্যক্তি আর গরিব ব্যক্তি তাদের দুইজনই ইমানদার ছিল, তাদের সততা দেখেন কত। ধনী ব্যক্তি আর গরিব ব্যক্তি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু যাকারা রাজুলান মিন বানি ইসরাঈল সাআলা বা'দা বানি ইসরাঈল আইয়াসলাফাহু আলফা দিনারে ফাকালা ফাইতনি বিল কাফিল ক্বালা কাফা বিল্লাহি কাফিলা ক্বালা কাফা বিল্লাহি শাহীদা। হাদিসটা হচ্ছে আপনার বুখারী হাদিস 306 পৃষ্ঠা। আন্নাহু যাকারা রাজুলান মিন বানি ইসরাঈলা সাআলা বা'দা বানি ইসরাঈলা, বানি ইসরাঈলের গোত্রে দুইজন ব্যক্তি ছিলেন, একজন ধনী ব্যক্তি আর একজন গরিব ব্যক্তি। গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কাছে গেলেন, ধনী ব্যক্তিকে গিয়ে বলছেন ভাই আলফা দিনারে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা টাকা ধার দেন, আমি তো গরিব মানুষ, আমি ব্যবসা করব, বাণিজ্য করব, তিজারাত করব। তখন ধনী ব্যক্তি বলছেন ক্বালা কাফা বিল্লাহি কাফিলে, যদি একটা সাক্ষী আনতে তাহলে ভালো হতো, যদি একটা জামিনদার আনতে ভালো হতো। তখন গরিব ব্যক্তি বলছেন ক্বালা কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ সাক্ষী যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষকে আমি চাখাবো না, দুনিয়ার কোনো মানুষকে আমি সাক্ষী রাখবো না, দুনিয়ার কোনো মানুষকে আমি জামিনদার রাখবো না। দুনিয়ার মানুষ চিটিংবাজি করতে পারে, দুনিয়ার মানুষ প্রতারণা করতে পারে, কিন্তু সাক্ষী থাকবে কে? ক্বালা কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ সাক্ষী থাকবে, আল্লাহ সাক্ষী যথেষ্ট। আমি যদি এই লালগোলা পাহাড়পুর এলাকাতে সভাপতি সাহেবকে যদি বলি
যে ভাই আমি একটা বই লিখবো, আমাকে 1 লাখ টাকা ধার দেন, কিন্তু আপনি কাউকে বলবেন না। কিন্তু আমাদের ইমান কমজোরি, কি বলুন, মাল গুলমাল আছে, নিশ্চয়ই টাকা মেরে খাওয়ার ধান্দা, এই যে সাক্ষী রাখতে মানা করছে, আমরা ঠিক এরকম বলবো। তখন ধনী ব্যক্তি কি বললেন, গরিব ব্যক্তিকে বলছেন, কলা সাদাক্তা, ভাই তুমি সত্য কথা বলেছ। আলফা দিনারে 1000 স্বর্ণ মুদ্রা টাকাটা ইলা আজালিম মুসাম্মা সুম্মা হাকাজাহু ফালতামাস ইয়ালকাবা মারকাবাহা। স্বর্ণ মুদ্রা 1000 টাকাটা গুনে 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 দিয়ে দিলেন। সুম্মা হাকাজাহু ফালতামাস ইয়ালকাবা মারকাবাহা, একটা নির্দিষ্ট সময় মোতাবেক 1 বছর হোক, 6 মাস হোক, 10 মাস হোক, একটা নির্দিষ্ট সময় মোতাবেক টাকাটা গুনে 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 ধনী ব্যক্তি গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর গরিব ব্যক্তি এবারে ব্যবসা করেছেন, তিজারাত করেছেন, তিজারাত করার পর টাইম হয়েছে, নির্দিষ্ট সময় চলে এসেছে, এবারে টাকাটা নিয়ে গরিব ব্যক্তি ধনী ব্যক্তিকে টাকাটা দিতে যাবেন। এমতো অবস্থায় নদীর ধারে যখন গেলেন, জাহাজ জাহাজ তো জাহিদা মারকাবান, সেই দিন একটা জাহাজও চলেনি, নৌকাও চলেনি, স্টিমারও চলেনি, কিছুই চলেনি। কিন্তু কলা কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী রাখা হয় নাই, দুনিয়ার কোনো মানুষকে জামিনদার রাখা হয় নাই। তখন গরিব ব্যক্তি চিন্তা করলেন, হায় আফসোস, টাকা দেওয়া ডেট হয়ে গেছে, আর আজকে জাহাজও নাই, নৌকাও নাই, তাহলে কি হবে? গরিব ব্যক্তি খুব টেনশন করছেন। আর ধনী ব্যক্তি নদীর ওপারে দাঁড়িয়ে আছেন টাকাটা নেওয়ার জন্য, যেহেতু টাকা ডেট টাইম ফিক্স হয়ে গেছে। আমাদের যদি 10 ঘন্টা লেট হয়, 2 ঘন্টা লেট হয়, 1 ঘন্টা লেট হয়, আমরা কি বলবো? বেঈমান, চিটিংবাজ, কথার দাম রাখে না, জুবানের দাম রাখে না, জুবানের দাম নাই, আমরা এগুলো বলবো কি বলবো না? অবশ্যই বলবো। ধনী ব্যক্তি দোয়া করছেন গরিব ব্যক্তির জন্য, হায় আফসোস, আন জাহাজ তো জাহিদান মারকাবান, নিশ্চয় একটা জাহাজও চলেনি, নৌকাও চলেনি। গরিব ব্যক্তি আমার জন্য মনে হয় নদীর ওপারে দাঁড়িয়ে আছেন। খুবই দোয়া করছেন কে? ধনী ব্যক্তি দোয়া করছেন। গরিব ব্যক্তি এবারে কি করলেন? গরিব ব্যক্তি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে বড় পাড়া একটা কাঠের গদি আনলেন। কাঠের গদি আনার পর ফানা কারাহা ফাদখালা ফিহা, কাঠটাকে গর্ত করলো, কাঠটাকে খনন করলো। খনন করার পর আলফা দিনারে 1000 স্বর্ণ মুদ্রা টাকাটা ওই কাঠের ভিতরে ভরে দিলেন। ও সহিফাতু মিনহু ইলা সাহিবিহি, তারপর একটা চিঠি ভরে দিলেন। চিঠিটা ভরে দেওয়ার পর সুম্মা জাজ্জাগা, কোনো একটা জিনিস দিয়ে আটক করে দিলেন, সিল মেরে দিলেন কোনো একটা জিনিস দিয়ে। এবারে কি দিয়ে আটক করেছেন, কি দিয়ে ছিদ্রটা বন্ধ করেছেন, আমি অনেক তাফসীর পড়েছি, অনেক হাদিস পড়েছি, আমি এটা পাইনি। কোনো একটা জিনিস দিয়ে সেটাকে আটক করে দিলেন বা ছিদ্র করে দিলেন। হ্যাঁ, ছিদ্র করে দেওয়ার পর ওই কাঠটা নিজে ঘাড়ে নিলেন। ঘাড়ে নেওয়ার পর ফখরাজা ফিল বাহারে, নদীতে ফেলে দিলেন। ফুলানা ফুলানা, ধনী ব্যক্তির কমন বিশ্বাস দেখেন। ধনী ব্যক্তি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী আছো, আল্লাহ তুমি জামিনদার আছো, আল্লাহ টাকা তোমাকে যেমন করে হোক পৌঁছাইতে হবে। আল্লাহ আমার আর জিম্মাদার নাই, আমি আর দায়িত্ব নাই, আল্লাহ তুমি দায়িত্ব আছো, আল্লাহ তুমি সাক্ষী আছো, তুমি জামিনদার আছো, কিভাবে টাকা পৌঁছাইতে হবে আমি আর জিম্মাদারে নাই, তুমি টাকাটা অবশ্যই ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছিয়ে দাও। ধনী ব্যক্তি নদীর ওপারে দাঁড়িয়ে আছেন। ধনী ব্যক্তি এবারে ঘর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যা হয়ে গেছে, হাত্তা তাতলুয়া শামস, সূর্যটা ঢলে গেছে। ধনী ব্যক্তি এবারে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছেন। তখন ফানা কারাহা ফাদখালা ফিহা লাআল্লাকা ইয়ানজুরু মারকাবাহা, তখন ধনী ব্যক্তির সামনে কাঠটা ভেসে গেল। ওই কাঠটা কি হলো? ধনী ব্যক্তির সামনে কাঠটা লাআল্লাকা ইয়ানজুরু মারকাবাহা, কাঠটা যখন ভেসে গেল তখন নজরটা চলে গেল। ইয়ানজুরা, ইয়ানজুরু মানে হচ্ছে নজর। সাইকুল হাদিস আছেন
নজরটা চলে গেল কাঠের দিকে। কার? ধনী ব্যক্তির। ধনী ব্যক্তি তখন কি করলেন, কাঠটা কুড়িয়ে কাঠটা পানি থেকে তুললেন, নদী থেকে তুললেন, তোলার পর বাড়িতে চলে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে কি ভাবলেন, কাঠটা কি ভেবে নিলেন উনি ভাবছেন এই কাঠটা যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে আমার স্ত্রী জ্বালানি রূপে ব্যবহার হবে, ভাত রান্না করা হবে। এই কাঠটা আমি নিয়ে যাই, আমার বিবি খুশি হয়ে যাবে, আমার স্ত্রী খুশি হয়ে যাবে, এই কাঠটা জ্বালানি রূপে ব্যবহার হবে। কাঠটা নিয়ে যখন বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার পর একটা বাড়ি থেকে কুড়াল বার করলেন। কুড়াল বার করার পর ফানা কারাহা ফাদখালা ফিহা, কাঠটা কুড়াল দিয়ে ফেলে দিলেন। কুড়াল দিয়ে যখন কাঠটা ফাড়লেন, আলফা দিনারে 1000 স্বর্ণ মুদ্রা পেলেন। ও সহিফাতু মিনহু, একটা চিঠি পেয়ে গেলেন। কে? ধনী ব্যক্তি। চিঠিতে লেখা ছিল, ভাই আল্লাহকে সাক্ষী রেখেছিলাম, আল্লাহকে জামিনদার রেখেছিলাম, ভাই আজকে জাহাজ তো জাহিদা মারকাবান, আজকে জাহাজ চলেনি, নৌকা চলেনি, স্টিমার চলেনি, ভাই টাকাটা আল্লাহকে জামিনদার, আল্লাহকে সাক্ষী রেখেছিলাম, তুমি আল্লাহর সাথে টাকাটা বুঝে নাও, আল্লাহর সঙ্গে তুমি বোঝাপড়া করে নাও। চিঠিতে এই জিনিস লেখা ছিল। ধনী ব্যক্তি এবারে বাড়ি নিয়ে চলে গেলেন, কাঠটা জ্বালানি রূপে ব্যবহার হয়ে গেল, টাকাটা রেখে দিলেন। এবার গরিব ব্যক্তির মনে মনে কিন্তু একটা খটকা ছিল যে টাকাটা পৌঁছাইছে না পৌঁছায়নি, টাকাটা ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছাইছে না পৌঁছায়নি, এরকম একটা খটকা ছিল মনে মনে। খটকা থাকার পর উনি আবার 6 মাস পর ব্যবসা করেছেন, মোটা অঙ্কে লাভ হয়েছে ওই গরিব ব্যক্তির। 6 মাস পর আবার ধনী ব্যক্তির বাড়ি গেলেন। ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম, দরজাটা নক করলেন। কে? গরিব ব্যক্তি ধনী ব্যক্তির বাড়িতে। ধনী ব্যক্তি বাড়ি থেকে বের হলেন, বললেন ওয়া আলাইকুম সালাম। কিছু বলছিলেন বাবু? তখন গরিব ব্যক্তি মাথাটা নিচু করে বলছেন, আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন, আমি আপনার টাকাটা ঠিক সময় মতো পৌঁছাতে পারিনি, আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, টাকার যে টাইম ছিল, ডেট ছিল, 6 মাস লেট হয়ে গেছে, তো আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেবেন। আমার মতল বেঈমান মৌলবি হলে কি হতো? আমার মতল কমজোরি ইমানের যদি আলেম হতো, হুজুর হতো, আমরা কি বলতাম? ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, 2-10 দিন লেট হয়ে যেতে কি হয়েছে তা, আমার মতন মৌলানা হলে টাকাটা নিতাম আর পকেটে ভরে নিতাম। ধনী ব্যক্তি বলছেন, দাঁড়াও, তুমি কি কাঠের ভিতরে কিছু কি পাঠিয়েছিলে? কাঠের ভিতরে তুমি কি কিছু পাঠিয়েছিলে? বলছে হ্যাঁ, কাঠের ভিতরে টাকা আর একটা চিঠি। বলছে তাহলে আবার কি? তুমি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জামিনদার রেখে তুমি টাকা পাঠিয়েছিলে, টাকা আমি পেয়ে গেছি, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমার টাকা নিয়ে তুমি চলে যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার ছেলে মেয়েদিকে নিয়ে খাওয়া দাওয়া করো এবং আরো ব্যবসা তুমি বড় করো। এগুলো হচ্ছে মুমিন ব্যক্তির পরিচয়। আর আমাদের বর্তমানে আজকে কেউ যদি টাকা ধার নেয়, হার্ডওয়ার্সের দোকানের দিকে একবার জিজ্ঞাসা করে দেখুন, আর এই মুদিখানার দোকানের দিকে জিজ্ঞাসা করে দেখুন, ধার যদি একবার নেওয়া দেওয়া হয়ে যায়, সে দোকান দিকে যায় না। আমরা তাই তো মুসলমান, আমরা হলাম এইরকম মুসলমান। আর সাহাবীরা দেখেন কেমন ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। চলুন আবার একটা হাদিস বলি, বুখারীর হাদিস, প্রথম খণ্ড 62-63 পৃষ্ঠা হাদিস। আমি ওই গল্প আর কিচ্ছা কাহিনী আমি বলতে পারি না, আমার ওই তো গল্প কিচ্ছা কাহিনী বলার অভ্যাস নাই, শুধু হাদিস বলে দেবো, পৃষ্ঠা নম্বর বলে দেবো, বসে যান। আর একটা হাদিস বলি, বুখারী হাদিস, প্রথম খণ্ড 62-63 পৃষ্ঠা, মন দিয়ে শুনবেন এবং জ্ঞান পাবেন। আন আয়েশাতা আন্না ওয়ালাদাতান কানাত সাউদা লিহাইয়্যিম মিনাল আরাবে ফাতাকুহা ক্বালাত ফাখরাজাত সাবিআতুল লাহুম আলাইহা ওয়া বিসাহুন আহমারু মিন সুয়ুর। আরব দেশে একটা কালো দাসী মহিলা ছিল, কালো দাসী মহিলা ছিল। সে দাসীটা একটা ধনী ব্যক্তির বাড়িতে দাসী হিসেবে নিযুক্ত ছিল, তার বাড়িতে কাজ কাম করতো। এবার ধনী ব্যক্তি দাসী মহিলাটার চাল চলন আখলাক দেখে তাকে দাসী থেকে মুক্তি করে দিল, যে তোমার ব্যবহার খুব ভালো, তোমার চাল চলন খুব ভালো, তোমাকে দাসী থেকে মুক্তি করে দিলাম। দাসী থেকে যখন মুক্তি করে দিলেন, দাসী মহিলাটা অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পর বাদশার মেয়ের এবারে
বিবাহ হয়েছে, ওই ধনী ব্যক্তির মেয়ের বিবাহ হয়েছে, বিয়ে হয়েছে, সোনার অলংকার আছে, সোনার গহনা আছে। গোসলখানাতে যখন ওই ধনী ব্যক্তির বাড়ি মেয়েটা গেলেন, ওই মেয়েটা সোনার অলংকার গুলো একটা খূপের মধ্যে রাখলো, খুটরের মধ্যে রাখলো, খূপের মধ্যে রাখলো। আর মহিলাটা গোসল করতে গেল। আকাশে চিল ঘোরাফেরা করছিল। চিলটা তখন লাহমুন মিন সুয়ুর, চিলটা ওটাকে মাংস ভাবলো, চিল ওটাকে গোস্ত ভাবলো। লাহমুন আরবিতে বলা হয় মাংস, লাহমুন মানে গোস্ত ভেবে চিলটা তখন ছু মেরে সোনার হারগুলো নিয়ে চলে গেল, সোনার গহনাগুলো নিয়ে চলে গেল, চিলটা নিয়ে চলে গেল। চিলটা যখন নিয়ে চলে গেল, তখন ওই ধনী ব্যক্তি ওই দাসী মহিলাটাকে বলল, আরাবিয়ান লোকটা ওই দাসী মহিলাটাকে বলল, ও দাসী মহিলা, তুমি তো আমার মেয়ের সোনার হারগুলোকে চুরি করেছো। দাসী মহিলা বলল, আমি আপনার মেয়ের সোনার হার চুরি করিনি, আমি তো আপনার মেয়ের সোনার হার নিইনি, আপনি আমাকে কেন অপবাদ দিচ্ছেন? আমি আপনার মেয়ের সোনার হার আমি নিইনি বা চুরি করিনি। তখন আরাবিয়ান লোকটা কি করলো, দাসী মহিলার বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলো, চিরুনি তল্লাশি যেমন করে সেই রকম করে তন্ন তন্ন করে খুঁজলো। খোঁজার পর ফাল তামাশা হোক, ওই দাসী মহিলাটাকে বারবার শুধু সন্দেহ করতে লাগলো। খোঁজার পর যখন পেল না, তখন দাসী মহিলাটাকে ওই আরাবিয়ান লোকটা বলল, তুমি যদি ঠিকঠাক সময় মতন সোনার হারগুলো যদি না বের করো, গহনাগুলো যদি না বের করো, তাহলে তোমার লজ্জা স্থান থেকে সোনার হারগুলো আমি বের করব। দেখেন দাসী মহিলাটাকে কেমন অপবাদ দিচ্ছে, দেখেন যে তোমার লজ্জাস্থান থেকে, তোমার গুপ্ত অঙ্গ থেকে সোনার হারগুলো আমি বের করব। দাসী মহিলা কার কাছে চাইলেন? কোন নেতার কাছে যায়নি, কোন পঞ্চায়েতের কাছে যায়নি, কোন প্রধানের কাছে যায়নি, কোন এমএলএর কাছে যায়নি, কোন বাদশার কাছে যায়নি, সরাসরি আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ পাক, কালো হয়েছি তাই কি খোদা, কালো হয়েছি তাই কি প্রভু, আদর নাই কমর, কাক কালো, কোকিল কালো, কালো মাথায় চুল, বলো আল্লাহ দেখি আমি কি করেছি ভুল। আমি কালো দাসী মহিলা বলে কি আমার কোনো ইজ্জতের দাম নেই? অবশ্যই অবশ্যই আমার ইজ্জতের দাম আছে। হে আল্লাহ পাক, আজকে তুমি আমার ইজ্জত রক্ষা করতে পারবে, তুমি ছাড়া আমার ইজ্জত আজকে কেউ রক্ষা করতে পারবে না। কোনো পঞ্চায়েতের কাছে যায়নি, কোনো থানার কাছে যায়নি, কোনো এমএলএর কাছে যায়নি, কোনো বিচারকের কাছে যায়নি, সরাসরি আল্লাহর কাছে চাইলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ পাক, আমি কালো দাসী মহিলা, আমার ইজ্জতের দাম আছে, আল্লাহ আমার ইজ্জত আজকে তুমি রক্ষা করবে। কালো দাসী মহিলাটাকে নিয়ে যাওয়া হলো কোথায়? হাজার হাজার লোকের সামনে নিয়ে যাওয়া হলো। কালো দাসী মহিলাটাকে উলঙ্গ করবে এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন চিলকে বলল, আয় চিল, তো যেভাবে সোনার হারগুলো, সোনার গহনাগুলো নিয়েছিস, সোনার গহনাগুলো তো দিয়ে দে। কে বলল? চিল। আল্লাহ রাব্বুল আলামিন চিলকে বলল, সোনার গহনাগুলো ওখানে নিয়ে চলে যা। আর কালো দাসী মহিলা আল্লাহর কাছে অত্যন্ত কন্দন করছেন। কন্দন করার পর চিল, পশু পাখি, কীট পতঙ্গ সবাই আল্লাহর কথা শুনে, কিন্তু আমরা মানুষ এমন নিমক হারাম, আমরা আল্লাহর কথা শুনি না। সবাই আল্লাহর কথা শুনে, কিন্তু আমরা আল্লাহর কথা শুনি না। চিল তখন কি করলো? আল্লাহর অর্ডার মোতাবেক, আল্লাহর কথা মোতাবেক সেই জায়গাতে চিল তখন চলে এলো। চিল চলে আসার পর ছু মেরে সোনার হারটা
হ্যাঁ, চিলটা আল্লাহর কথা শুনে ছু মেরে সোনার হারটা ফেলে দিল। সোনার হারটা যখন ফেলে দিল তখন ওই কালো দাসী মহিলাটা সোনার গহনাটা কুড়িয়ে নিল। কুড়িয়ে নেওয়ার পর বললো, ফাল তামাশাহু, দেখো বাদশাহ দলের লোকেরা, তোমরা তো আমাকে অপবাদ দিলে, আমি তো বললাম সোনার গহনা নিইনি বা সোনার হার চুরি করিনি। তিনি আরাবিয়ান লোকটা বললেন যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বাঁচালো কি বাঁচালো না? আল্লাহ রক্ষা করলেন কি করলেন না? আপনার যা সমস্যা হবে আপনি আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। দাসী মহিলাটা বলল, ঠিক আছে, আমি আর আপনার বাড়িতে থাকবো না। দাসী মহিলাটা কি করলেন, উনি বাড়িতে চলে গেলেন। কার কাছে চলে গেলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ওই ধনী ব্যক্তির আরাবিয়ান লোকটার বাড়িতে আর থাকলেন না। আয়েশার কাছে গিয়ে আয়েশাকে সমস্ত ঘটনাটা বললেন। দাসী মহিলাটা আয়েশাকে সমস্ত ঘটনাটা বলার পর আল্লাহর নবীকে, তারপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘটনাটা বললেন। তখন আল্লাহর নবী বললেন, দাসী মহিলা, তুমি কি ইসলাম কবুল করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করার জন্য এসেছি। তখন ইসলাম কবুল, ওখানে কলেমা পড়লেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই দাসী মহিলাটার নাম হলো সাউদা। পরবর্তীকালে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছিল ওই সাউদা মহিলাটা। তো এইখানে ইমাম বুখারী হাদিস বেঁধেছেন, বাবুল ইমরাতি ইলাল মসজিদে। হাদিসটা আবার বলছি, বুখারী হাদিস প্রথম খণ্ড 62-63 পৃষ্ঠা। বাবুল ইমরাতি ইলাল মসজিদে, মেয়েরা মসজিদ যেতে পাবে, মসজিদে ইতিকাফ নেবে, মসজিদে নামাজ পড়বে, এতে কোনো সমস্যা নাই, একদম পরিষ্কার হাদিস। হাদিসটা পৃষ্ঠা বলে দিই আবার, বুখারী হাদিস প্রথম খণ্ড 62-63 পৃষ্ঠা, বাবুল ইমরাতে ইলাল মসজিদে। বাব বেঁধেছেন ইমাম বুখারী, অধ্যায় বেঁধেছেন, এতে কোনো সমস্যা নাই। তাহলে এই হাদিসটার মধ্যে দুটি মশলা পাওয়া গেল, দুটি ফতোয়া পাওয়া গেল। কি পাওয়া গেল? মেয়েরা মসজিদে ইতিকাফ নেবে, নামাজ পড়বে, যাতায়াত করতে পারবে, কোনো সমস্যা নাই। নাম্বার 2, কোন নির্দোষী পুরুষ বা নির্দোষী মহিলাকে অপবাদ দেওয়া যাবে না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই হাদিসের মধ্যে আমরা এইটুকু জ্ঞান পেলাম। চলুন আবার একটা হাদিস বলে, বুখারী হাদিস দ্বিতীয় খণ্ড 580 পৃষ্ঠা। আন জাবের বিন আব্দুল্লাহ আন্নাহুমা আবাহু উস্তুশহিদা ইয়াউমা উহুদিন তারাকা আলাইহি দাইনান ওয়া তারাকা সিত্তা বানাতিন ফালাম্মা হাজারা জিজাজান নাখি ক্বালা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু কাদ আমিলতু। উহুদের যুদ্ধ হয়েছিল, আমরা জানি। উহুদের যুদ্ধে আপনার 70 জন সাহাবী শহীদ হয়েছেন, জানেন তো? 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তার মধ্যে একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তাদেরও ঘটনা বলবো। একজন সাহাবী, তার নাম হচ্ছে হানজালা। হানজালা শহীদ হয়েছেন। তো হানজালার যখন হানজালার বিবাহ পড়ানো হলো, কখন? রাত্রি, বিকালে বিবাহ পড়ানো হলো, আর তার পরের দিনে সকালে যুদ্ধের ডাক পড়ে গেল, হানজালা চলে গেলেন। বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল, হঠাৎ রাতের মধ্যে নবী ডাক দিল, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, তাড়াতাড়ি ছুটে এসো ইসলাম বাঁচাতে। মদিনাকে ঘিরে ফেলেছে কাফেরীরা, উচিত হবে না কারো খানিক দেরি করা। এ কথা শুনিল যখন হানজালা সে বীর, ঘর পানে গিয়া নিল হাতে তরবারি। প্রিয়তমা বিবি বলে, স্বামী কোথায় যাবেন আপনি? তখন স্বামী বলেন, প্রিয়তমা বিবি শুনোনি কি তুমি? ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? যুদ্ধের পোশাক পরে নিলেন,
যুদ্ধ করতে 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 অনেক মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিলেন, তারপর নিজে শহীদ হয়ে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার বিবি আল্লাহ নবীর কাছে এলেন ছুটতে ছুটতে, আল্লাহ নবীকে হাতটা বাড়িয়ে দিলেন। হানজালার বিবি হাতটা বাড়িয়ে বলছেন, মা ইয়াদাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পাচ্ছেন? আল্লাহ নবী বলছেন, মা রে, বিজি রে, আমি তো তোমাকে চিনতে পাচ্ছি না, তোমার পরিচয়টা দাও, তুমি কে? তখন আবার মেয়েটা হাতটা বাড়িয়ে দিলেন, মা ইয়াদাকা, আমার হাতটা দেখেন, আমার হাতে যে কালকে মেহেন্দি পরেছি, কালকে আমার বিয়ে হয়েছে, আমার হাতের মেহেন্দি এখনো শুকোয়নি, আমি হলাম সেই হানজালার বিবি, হানজালার আমি হচ্ছি স্ত্রী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউমাউ হাউমাউ করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, মারে বিটি রে, আমি 68টা লাশ পেয়েছি, 68টা শহীদকে আমি পেয়েছি, দুটি লাশকে আমি পাইনি। দুটির মধ্যে একটা হলো হানজালা তোমার স্বামী, আর একটা হলো আমার চাচা আমির হামজা। আমার চাচাকে আমি খুঁজে পাচ্ছি না, আর হানজালাকেও আমি খুঁজে পাচ্ছি না। কে বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন হানজালার বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি এই জন্য আল্লাহর কুরআন বলছেন, ফায়াতুলুনা ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালা ইউদিল্লা আমালাহুম, যারা শহীদ হবে তাদেরকে মৃত্যু বলো না, আর শহীদ যারা হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়, বিনা গোসলে তাদেরকে কাফন দেওয়া হয়। আর আমার স্বামী আজকে আমার সাথে সহবাস করেছেন, আমার স্বামী আমার সাথে শারীরিক সম্পর্ক করেছেন, কাল কিয়ামতের মাঠে যারা শহীদ হবেন, কেউ দাঁড়াবে ক্রিচের আঘাতের দাগ নিয়ে, কেউ দাঁড়াবে বোমার আঘাতের দাগ নিয়ে, কেউ দাঁড়াবে তরবারির আঘাতের দাগ নিয়ে, কেউ দাঁড়াবে বন্দুকের আঘাতের দাগ নিয়ে, কেউ দাঁড়াবে ক্রিচের আঘাতের দাগ নিয়ে। তখন শহীদ কথা বলবেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালা ইউদিল্লা আমালাহুম, আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য আমরা মুশরিকদের সঙ্গে মোকাবেলা করেছি, মুশরিকদের সঙ্গে আমরা যুদ্ধ করেছি, এই জন্য আমাদের শরীরগুলো এরকম ক্ষত বিক্ষত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরাফাহুমুল জান্নাহ, যাও যাও তুমি আমার বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর সঙ্গে আমার স্বামীর সঙ্গে আজকে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, সহবাস হয়েছে, তো আমার স্বামীর যদি একটু ফরজ গোসল দিতেন তাহলে ভালো হতো। আর শহীদ দিকে যেহেতু ফরজ গোসল দেওয়া হয় না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতে পেলেন দুইজন সাহাবী, দুইজন ফেরেশতা হানজালার লাশটাকে আনছেন। হানজালার লাশটাকে আনার পর আল্লাহ নবীর কাছে রাখলেন। আল্লাহ নবীকে বললেন, আল্লাহর নবী গো, আমরা জমজমের পানিতে, আমরা জমজমের পানিতে, আমরা ভালো পানিতে ফরজ গোসল করিয়ে দিয়েছি, আমরা গোসল করে দিয়েছি, দুনিয়ার কোনো পানিতে আমরা গোসল করাইনি, আমরা ফেরেশতা গোসল করাইছি। হানজালার গোসল কারা করিয়েছেন? ফেরেশতারা করিয়েছেন, এগুলো আপনারা জানেন। তো ওই উহুদের যুদ্ধে হানজালা শহীদ হয়ে গেলেন, তো দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য। আর আমাদের যদি বলা হয় যে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিলে হয়, 20 বস্তা সিমেন্ট দিলে হয়, তখন আমাদের আর ঘুম ভাঙে না, তখন আমরা বখিলতা করি বা কঞ্জুসগিরি করি। তো যাই হোক, তো উহুদের যুদ্ধে হানজালা শহীদ হলেন এবং চাচা আমির হামজা তিনিও শহীদ হলেন। এবারে চলুন, আন জাবের বিন আব্দুল্লাহ আন্নাহুমা আবাহু উস্তুশহিদা ইয়াউমা উহুদিন তারাকা আলাইহি দাইনান ওয়া তারাকা সিত্তা বানাতিন ফালাম্মা হাজারা জিজাজুন নাখিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বয়স খুব কম ছিল, খুবই ছোট ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। জাবেরের আব্বা উহুদের যুদ্ধে গেলেন, উহুদের যুদ্ধে গিয়ে মুশরিক দিকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, মুশরিক দিকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তারপর উস্তুশহিদা নিজে শহীদ হয়ে গেলেন। কে? জাবেরের আব্বা।
শহীদ হয়ে যাওয়ার পর তিনজন ইহুদি জাবেরের কাছে চলে এলো। জাবেরের কাছে এসে বলল, দাইনান কাসীরা, তোমার আব্বা আমার কাছে ঋণ দানা করেছে, বা আমাদের কাছে ঋণ দানা করেছে, কার্জ কার্জ কার্জ, ঋণ দানা করেছে, তোমার আব্বা ঋণটা পরিশোধ করো। জাবের তখন বলছেন, জিজাজুন নাখি, আমাদের খেজুরের বাগানটা কেবল ডাসা হয়েছে, একটা খেজুরের বাগান আছে, খেজুরের বাগানটা এখনো খেজুরগুলো পাকেনি। আমরা বলি না ধানটা পাকুক তারপরে টাকাতে দিয়ে দেব, বলি তো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিজাজুন নাখি, খেজুরগুলো পাকেনি এবং ডাসা হয়েছে, খেজুরগুলো পেকে যাক, তারপর আপনার ঋণটা আমি পরিশোধ করে দেব। সিত্তা বানাতিন, জাবেরের ছোট্ট ছোট্ট 6টা বোন ছিল। জাবেরের কয়টা বোন? ছোট্ট ছোট্ট 6টা বোন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স খুবই কম। আর ইহুদিরা বারবার চাপ দেয়, তোমার আব্বা ঋণটা পরিশোধ করতে হবে, তোমার আব্বা ঋণটা পরিশোধ করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওয়ালা আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহর নবী কি বলছেন? ওয়াইন্নী উহিব্বু আন ইয়ারাকাল গারামাউ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, আপনাকে আমি অত্যন্ত পছন্দ করি। আমার বাড়ির ফ্যামিলির ব্যাপারে কথা আমিলতো, আমার ফ্যামিলির ব্যাপারে আপনি সবকিছুই জানেন। আমার সিত্তা বানাতিন, 6টা ছোট্ট ছোট্ট বোন আছে, জিজাজুন নাখি, খেজুরগুলো ডাসা হয়েছে, এবং দাইনান, আব্বা ঋণ দানা করেছেন। আর ইহুদিরা বারবার শুধু আমাকে চাপ দেয় যে টাকাটা পরিশোধ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলেন, জাবের যাও, তুমি খেজুরের বাগানে চলে যাও, একটা লাঠি লাও, লাঠি নিয়ে খেজুরের বাগানগুলো জিজাজুন নাখি, খেজুরের বাগানে খেজুর পাড়তে লাগো, কিন্তু খেজুরগুলো তুমি এক জায়গায় রাখবে না, সালাসা মাররাতিন, তুমি খেজুরগুলো 3 জায়গায় জড়ো করে রাখবে। 3 জায়গায় জড়ো করে রাখবে কি খেজুরগুলো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে চলে গেলেন, খেজুরের বাগানে। খেজুরের বাগানে গিয়ে খেজুরগুলো পারলেন গাছ থেকে খেজুরগুলো পারার পর সুম্মা জালাসা, খেজুরের নিচে আল্লাহ নবী বসলেন। বসার পর সুম্মা দাওয়াতুহু, বরকতের ফুঁক দিয়ে দিলেন। কে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া দিলেন। বরকতের দোয়া দেওয়ার পর আল্লাহ নবী বলেন, জাবের, তোমার আব্বার কাছে, তোমার আব্বা যাদের কাছে ঋণ দানা করেছিল তাদেরকে ডাকো এক এক করে। ইহুদিকে ডাকলো, ইহুদি ভাই তোমরা এসো, আব্বাকে ঋণ মুক্ত করো, আব্বাকে ঋণ মুক্ত করো। আচ্ছা ঠিক আছে, এক এক করে ইহুদিকে দিয়ে দেওয়া হলো, খেজুরগুলো ঋণ মুক্ত হয়ে গেল। ঋণ মুক্ত হয়ে যাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা লান তানকুস ওয়াহিদা, আল্লাহর কসম করে বলছি, যতগুলো খেজুর আমি গাছ থেকে পেরেছি মনে হচ্ছে ততগুলো খেজুর এখনো মজুদ আছে, খেজুর তো এখনো কমেনি। কে বললেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। দেখেন জাবেরের কত বন্ধু, কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কাছের মানুষ, কত ক্লোজ মানুষ, বন্ধুত্ব। এবারে মজার কথা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন, বিয়ে করলেন। বিয়ে করার পর ঘোড়াটা দ্রুত গতিতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়ে নিয়ে যাচ্ছেন। ডাকিয়ে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের পিছনে ঘোড়াটা লাগামটা লাগিয়ে দিলেন। লাগামটা লাগিয়ে দেওয়ার পর আল্লাহর নবী বলেন, জাবের, তুমি কি বিয়ে করেছো? ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, নাম, হ্যাঁ আমি বিয়ে করেছি। কেমন মেয়েকে বিয়ে করেছে গো জাবের? বাকেরা না সাহেবা? মানে বিবাহিতা মেয়েকে বিয়ে করেছো না অবিবাহিতা মেয়েকে বিয়ে করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ নবী বলেন, জাবের,
তোমার তো বয়স খুব কম, তুমি যদি একটা কম বয়সের মেয়েকে বিয়ে করতে পারতে তাহলে তোমাদের বেশ সামঞ্জস্যটা ভালো হতো, তোমাদের সেটিংটা ভালো হতো। একটা কম বয়সের মেয়েকে বিয়ে করলে ভালো হতো, রাত্রে তোমাদের সেটিংটা ভালো হতো। আল্লাহ তখন জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ আমিলতু, আপনি আমার বাড়ির ব্যাপারে, আমার ফ্যামিলির ব্যাপারে সবকিছুই জানেন। সিত্তা বানাতিন, আমার 6টা ছোট্ট ছোট্ট বোন আছে। আমি যদি একটা বিবাহিতা মেয়ে অবিবাহিতা মেয়েকে বিয়ে করতাম তাহলে সেই মেয়েটা ঘন ঘন চুল আঁচড়াইতো আর ফেন্সিগিরি করতো আর বিলাসিতা করতো, মেকআপ নিত, আয়না দেখতো, শুনো পাউডার নিত, ঘন ঘন ফেন্সিগিরি করতো। আর আমার 6টা বোনগুলোকে মায়ের মতন যত্ন করতো না, মায়ের মতন আদর করতো না, মায়ের মতন ভালোবাসতো না, শুধু নিজের শরীর চর্চা করতো। আর আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি, এই জন্য আমার যে 6টা ছোট্ট ছোট্ট বোন আছে, বোনগুলোকে মায়ের মতন যত্ন করবে, মায়ের মতন আদর করবে, মায়ের মতন ভালোবাসবে, মায়ের মতন স্নেহ করবে। এই জন্য আমি বিবাহিতা মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ নবী বলেন, জাবের, তুমি তো খুব ভালো কাজ করেছো, তুমি খুবই উত্তম কাজ করেছো, তুমি খুব বরকতের কাজ করেছো। একটা বিধবা মেয়ের তুমি সম্মান দিয়েছো, বিধবা মেয়েকে তুমি একটা সিকিউরিটি, তুমি তার দায়িত্ব নিয়েছো, তুমি খুব বরকতের কাজ করেছো, খুবই ভালো কাজ করেছো। তাহলে এখানে একটা পয়েন্ট, আসল কথা এবার বলছি, পয়েন্টটা কি, যে আল্লাহর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন, অথচ আল্লাহর নবী জানতে পারছেন না। হ্যাঁ, সাহাবীরা বিয়ে করেছেন কিন্তু বিশ্ব নবী জানতে পারছেন না। আর আমরা বিয়ে করছি কেমন, আমরা কিভাবে বিয়ে করছি। আমি এক জায়গায় ঝাড়খণ্ডে বললেন যার সাথে গিয়েছিলাম, আমি বাংলাদেশ ঝাড়খণ্ড ফারখণ্ড সব জলসায় যাই মাশাআল্লাহ আপনাদের দোয়াতে। তো ঝাড়খণ্ডে আমি জালসাতে গেলাম, তো জালসাতে ঢোকার আগে একটা বাড়িতে গান বাজছে। কি গান জানেন? ধুকুচু ধুকুচু ধুকুচু, এই গান বাজছে। আমি বললাম, হ্যাঁ ভাই, এইগুলো কি গান বাজছে, এগুলো কাদের বাড়িতে? বলছে একটা বিয়ে আছে, পাশের বাড়িতে বিয়ে আছে, মুসলমান বটে। তাই নাকি? যার বাড়িতে গান বাজে সে আবার মুসলমান কি করে হলো? যার বাড়িতে ঢুকুচু ঢুকুচু গান না বাজলে বিয়ে মানায় না, সেইটা আবার কোনো বিয়ে হলো? এটা বললাম, আমি জলসাতে বলেছিলাম। তো কথা হচ্ছে, সাহাবীরা বিয়ে করেছেন, আল্লাহ নবী জানতে পারেন নাই। আর আমরা বিয়ে করছি, গোটা গ্রামকে জানাচ্ছি, বাইক নিচ্ছি, 4 চাকা নিচ্ছি, এগুলো নিচ্ছি কি নিচ্ছি না? আমরা নিচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন বিয়ে করবে তখন 4টা জিনিস দেখবে। কি দেখতে বলা হয়েছে? 4টা জিনিস। 1 নম্বর হচ্ছে মালেহা, তার মাল আছে কি না এটা দেখতে বলা হয়েছে। জামালেহা, সৌন্দর্য আছে কি না। তারপরে আছে হাসবেহা, মানে বংশ পরিচয়। তারপর দিনেহা, 4 নম্বরটাকে দিন, তার ভিতরে ইসলামিক দিন আছে কিনা, তার কোরআন শিক্ষা আছে কিনা, কোরআনের চর্চা আছে কিনা, এগুলোকে দেখতে বলা হয়েছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলোকে দেখো। তার মধ্যে সব থেকে বেশি তোমরা প্রাধান্য দেবে কোনটাকে? দিনেহা, তার ভিতরে দিনটাকে প্রাধান্য দেবে। কিন্তু আজকে আমরা কি করছি, কাউরি যখন আমরা মেয়ে দেখতে যাচ্ছি বা ছেলে দেখতে যাচ্ছি, মনে করেন আপনি মেয়ে দেখতে গেলেন একটা, আপনার 2টি ছেলে আছে, একজনের বাড়িতে গেলেন পাশের গ্রামে, তখন আপনি গিয়ে বলছেন, মেয়েটার নাম ধরলেন ফতেমা। বলছি, তোমার নাম কি? বলছি, আমার নাম ফতেমা। বলছি, তুমি কোন ক্লাসে পড়েছো? বলছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি। কোরআন পড়তে জানো? আমি কোরআন পড়তে জানি না। মেয়েটার বাপকে জিজ্ঞাসা করছে, আপনার সম্পত্তি কত? বলছে, আমার সম্পত্তি লালগোলার মেন রুটে আমার একটা 2 তলা বিল্ডিং আছে, আমি প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে ভাড়া পাই, 1 লাখ টাকা ভাড়া পাই। তখন ছেলের বাপ দেখছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বিয়াই তো বেশ, নামবো নাকি বলে, আচ্ছা, তো আমার বিয়াই তো বেশ ভালোই পয়সাওয়ালা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মা, তুমি কি কোরআন টোরআন পড়ো না? বলছি, না। তুমি কি করো? বলছে, আমি মাঝে মাঝে টিকটক করি, ওই শফিকের মতো টিকটক করি। তাই নাকি? বলি, হ্যাঁ।
তখন বলে আচ্ছা ঠিক আছে, ও হয়ে যাবে, অসুবিধা নাই। আমরা কোনটা দেখছি, মালেহা, মেয়েটার বাপের টাকা আছে, মেয়েটার বাপের মাল আছে। আবার ছেলের পক্ষ যখন দেখতে যায়, মেয়ের পক্ষ যখন আবার দেখতে যায় বা ছেলের পক্ষ দেখতে যায়, আমরা কি দেখি, মেয়েটার ভিতরে সৌন্দর্যটা কেমন, আমরা কি দেখি, চামটা ফর্সা আছে তো, মেয়েটার চেহারা ভালো আছে তো, এটা দেখি কি দেখি না? যা হবে হোক, মেয়েটা কালো তো নয়, রংটা তো ফর্সা, চামটা তো ফর্সা, চাম তো সাদা, 10-12 ছেলের সাথে ধরা পড়েছে, খবর আছে, যা হবে হোক, গঙ্গার পানিতে একবার গোসল করে চলে আসবে, ওকে পবিত্র করে নেওয়া হবে। কিন্তু তার যে দিন, দিনটাকে দেখছে না। তো ওই বৌমা যখন আসবে, অনেক শ্বশুর শাশুড়িরা এখন বলছে আমার ছেলের বৌমা আমাকে ভাত দেয় না, বলে কি বলে না, বলে এই তুমি তো টিকটকের নায়িকা এনেছি তোমার বাড়িতে বৌমা করে, তোমাকে কাঁচা কঞ্চির বাড়ি মারিব এরকম বৌমা, তোমার ভাত দিবে, তোমাকে কচুর আঠি বুড়ো আঙ্গুল দেখাবে তোমাকে। তুমি তো কি করেছো, টিকটকের নায়িকাকে তোমার বাড়িতে বৌমা করে এনেছো। আপনার বাড়িতে যখন বৌমা করে আনবেন, আপনি বলবেন মা তুমি কোরআন পড়তে জানো? আপনি যখন মেয়ে দেখতে যাবেন তখন জিজ্ঞাসা করবেন মেয়েটাকে, মা তুমি আল্লাহর পরিচয় সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, কোরআন পড়তে জানে কিনা সেটা জিজ্ঞাসা করবেন। আবার আপনার ওই ধুলিয়ান এলাকায় আমি বাজারের বড় মসজিদে ইমাম ছিলাম, হাতিচিত্রা ধুলিয়ান বাজারের বড় মসজিদে আমি ইমাম ছিলাম। ওই এলাকাতে আবার জিজ্ঞাসা করতে যাই, মেয়ে যখন দেখা দেখি হয়, মা তুমি বিড়ি বানতে পারো? এরা শুনেছেন? এই মুর্শিদাবাদ এলাকাতে জিজ্ঞাসা করতে, তুমি বিড়ি কত বানতে জানো? ছেলে মেয়ে একসঙ্গে বসে মানে বিড়ি বাঁধে গো, আমি অবাক হয়ে গেলাম, বিড়ি কত বানতে জানো? এইগুলো কেউ জিজ্ঞাসা করে। যাই হোক, এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমার টাইম শেষ এবং বক্তা চলে এসছে, মহিলারা এসছে লিখিন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বক্তা চলে এসছেন, আমি আর সময় বাড়াবো না, এখানে বক্তব্য শেষ করে দিচ্ছি। তার আগে একটা গজল বলি। রাগ করো না বলছি আমি, শোনো দেয়া মন, কেমন এতে মদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখাও পড়েছি গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা হওয়া এলো দুনিয়াতে, এত নারী হতে এত নারী হিসেব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানে, মৌলভী আর মৌলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমার হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, সেটাও দেখো বাদ নাই কো নারীর পরপাটি। আলকাতরা কিনে দেখো নারীর ফটো আছে, আলকাতরা বেশি দামে বিক্রি হবে বলে, বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাও দেখো বাদ নাই কো নারীর ফটো আছে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। সাইকেলের ওই সামনে চাকা মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনে চাকা মার্কেটের ওই নিচে, সেটাও দেখো বাদ নাই কো নারীর ফটো আছে। ইফকো কিনো, পটাশ কিনো, আরো দানা সার, বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, তোর বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে, ভোটের তালিকাতে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আমার পরিচয়টা বলে দিই। আমার পরিচয় হচ্ছে বীরভূম জেলা ইলামবাজার থানা বাড়ি। আমার নাম নসিবউদ্দিন সালাফি। আপনি ইউটিউবে সার্চ করবেন, বাংলাদেশের অনেক বক্তব্য চলে আসবে। আর আমার এখানে বন্ধু আছেন উবাইদুর রহমান, মাশাআল্লাহ বিশাল বড় বক্তা, ভাইরাল বক্তা। উনি এসছেন, উনি প্রধান বক্তা আপনাদের জলসার। ওনার বক্তব্য শুনবেন। আমার কি বক্তব্য শুনলেন, ওনার বক্তব্য আরো অনেক গুণ, অনেক উন্নত মানের বক্তব্য, স্ট্যান্ডার্ড ভিআইপি বক্তা উনি আপনাদের এখানে এসছেন, উনি মসজিদে বসে আছেন। ওনার বক্তব্য আপনার অবশ্যই মন দিয়ে শুনবেন। এইখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের বক্তব্য পাচ্ছিলেন নসিবউদ্দিন সাহেব। এখন আমাদের আমন্ত্রিত বিশিষ্ট বক্তা হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব, যিনি বাংলার একজন খ্যাতিমান ভাগী বক্তা, অনেকে চেনেন এবং দীর্ঘকাল থেকে বক্তব্য করে আছেন। আমি ছাত্র জীবন থেকে আসছি। তিনি এখন আমাদের সম্মুখে আসবেন এবং কোরআন হাদিস থেকে দিন ইসলাম